হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। বাংলাদেশ মার্কেটে এন্ট্রি লেভেল বাজেটে বেশ জনপ্রিয় একটি ব্র্যান্ডের নাম আইটেল। তো আইটেল তাদের ভিশন সিরিজের একের পর এক ফোন লঞ্চ করে যাচ্ছে বাংলাদেশ মার্কেটে। তারই ধারাবাহিকতায় থাকছে আইটেল ভিশন 5 প্লাস স্মার্টফোনটি। এই ফোনটিতে কি কি স্পেসিফিকেশন অফার করছে, ফোনটি কত টাকা প্রাইসিং এ বাংলাদেশ মার্কেটে লঞ্চ হয়েছে এবং ফোনটি কাদের জন্য ভ্যালু ফর মানি হবে তা নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। শুরুতে যদি ফোনটির ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এক কথায় অসাধারণ একটি ডিজাইন দেওয়ার চেষ্টা করেছে আইটেল। তাদের ভিশন সিরিজে এর আগে এমন কোনো ডিজাইন ব্যবহার করেনি আইটেল। বেশ রিফ্রেশিং একটি ডিজাইন দেওয়ার চেষ্টা করেছে আইটেল। ফোনটির ব্যাক প্যানেলে ব্যবহার করা হয়েছে প্লাস্টিক বা পলিকার্বনেট, তবে এর উপর থাকছে গ্লসি ফিনিশ। স্মার্টফোনের ব্যাক প্যানেলটি আলোর বিপরীতে ধরলে বেশ কয়েক ধরনের রং ধারণ করে এর ব্যাক প্যানেলটি। ফোনটির উপরের দিকে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ এবং সাথে থাকছে একটি ফ্ল্যাশ লাইট। ফোনটির ওয়েট 180 গ্রাম এবং 8.4 মিলিমিটার থিকনেস। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 এর একটি ব্যাটারি। তা সত্ত্বেও ফোনটি যথেষ্ট পাতলা এবং হ্যান্ডি। ফোনটির ফ্রন্টে থাকছে ফুল ভিউ ডিসপ্লে, যার টপে থাকছে ছোট্ট একটি নচ, আর এই নচের মধ্যে ইমপ্লিমেন্ট করছে ফোনটির সেলফি ক্যামেরা। ফোনটির রাইট সাইডে থাকছে ভলিউম লকার, তার নিচে থাকছে পাওয়ার বাটন, আর এই পাওয়ার বাটনটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করে। ফোনটির নিচের দিকে থাকছে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকের পোর্ট, মাইক্রো ইউএসবি পোর্ট, মেইন মাইক্রোফোন এবং স্পিকার গ্রিল। ফোনটির লেফট সাইডে থাকছে ট্রিপল কার্ড স্লট, যার মধ্যে দুটো সিমের পাশাপাশি একটি মাইক্রো এসডি কার্ড অনায়াসে ইউজ করা যাবে। ফোনটির উপরের দিকে কিছুই থাকছে না। তো এর ডিজাইনটি আমার কাছে বেশ ভালোই মনে হয়েছে। আপনাদের কাছে কেমন মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবারে যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.6 ইঞ্চির একটি আইপিএস এলসিডি প্যানেল, যার রেজুলেশন ফুল এইচডি প্লাস অর্থাৎ 1080x2400 পিক্সেল এবং পিপিআই হিসেবে থাকছে 400 পিপিআই। যেহেতু এটা একটি ফুল এইচডি প্লাস ডিসপ্লে, সেহেতু এর কন্টেন্ট ওয়াচিং ও রেগুলার ইউসেজে বেশ ভালো একটি এক্সপিরিয়েন্স দেবে এই ফোনটির ডিসপ্লে। তবে এই জায়গায় 90 হার্জের রিফ্রেশ রেট থাকলে আরো বেটার হতো এর ইউজার এক্সপিরিয়েন্স। 13 থেকে 14,000 টাকা বাজেটে কোনো ব্র্যান্ডই ফুল এইচডি প্লাস ডিসপ্লে প্রোভাইড করে না। এই প্রথমে আইটেল তাদের ভিশন 5 প্লাস স্মার্টফোনটিতে ফুল এইচডি প্লাস ডিসপ্লে ইউজ করেছে। তো সেই দিক থেকে আইটেলকে অসংখ্য ধন্যবাদ। যারা কিনা প্রচুর পরিমাণে কন্টেন্ট ওয়াচিং করেন তাদেরকে বেশ ভালোই খুশি করতে পারবে এই ডিসপ্লেটি, এবং আউটডোরেও বেশ ভালোই ভিজিবিলিটি পাওয়া যাবে এই ডিসপ্লেটি থেকে। যেহেতু এটা একটি আইপিএস এলসিডি ডিসপ্লে, সেহেতু এটা বেশ ভিভিড অ্যান্ড কালারফুল। তো ওভারঅল এর ডিসপ্লেটি আমার কাছে বেশ ভালোই মনে হয়েছে। যদি 90 হার্জের রিফ্রেশ রেট থাকতো এই ডিসপ্লেতে, তাহলে আরো বেশ ভালো হতো এই ফোনের ডিসপ্লেটি। এবারে যদি ফোনটির ক্যামেরা নিয়ে কথা বলি, তাহলে ফোনটির ব্যাক প্যানেলে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 16 মেগাপিক্সেলের ক্যামেরা এবং বাকি দুটি ইউজলেস ডেপথ সেন্সর। ফোনটির মেইন ক্যামেরা দিয়ে ডে লাইটে বেশ ভালোই ফটোগ্রাফি করা যাবে, তবে লো লাইটে কিছুটা স্ট্রাগল করবে ফোনটির মেইন ক্যামেরা। তবে ওভারঅল দাম বিবেচনায় বেশ ভালোই একটি ছবি প্রোভাইড করতে পারে এই ফোনটির মেইন ক্যামেরা। ফোনটির ফ্রন্টে থাকছে 5 মেগাপিক্সেলের ক্যামেরা, আর এই ক্যামেরাটি দিয়ে আহামরি লেভেলে কোনো ছবি পাওয়া যাবে না, তবে কাজ চলে যাওয়ার মতো ছবি ইজিলি পাওয়া যাবে এই ফোনটির সেলফি ক্যামেরা থেকে। ফোনটির ব্যাক ক্যামেরা এবং সেলফি ক্যামেরা দিয়ে 1080p 30 fps এ ভিডিও রেকর্ড করা যাবে। তো এর ক্যামেরা সেটআপটি আমার কাছে এভারেজ মনে হয়েছে দাম বিবেচনায়। আপনাদের কাছে কেমন মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবারে যদি ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলি, তাহলে ফোনটিতে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড 12 এবং আইটেল ওএস 8.0। ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে ইউনিভার্সিটি T606 চিপসেটটি, যেটা কিনা 12 ন্যানোমিটার আর্কিটেকচারের উপর বিল্ড অক্টা-কোর প্রসেসর, এবং এই চিপসেটটির ক্লক স্পিড 1.6 গিগাহার্টজ এবং জিপিইউ হিসেবে থাকছে মালি G57 MP1। আপনারা তো অবশ্যই জানেন যে ইউনিভার্সিটি T606 চিপসেটটি কতটুকু পাওয়ারফুল। এই চিপসেটটি দিয়ে মোটেও কোনো হায়ার গ্রাফিক্সের গেম প্লে করা যাবে না, তবে লো গ্রাফিক্সের গেম যেমন ফ্রি ফায়ার ম্যাক্সিমাম গ্রাফিক্সে প্লে করা যাবে। এছাড়া আদার্স গেম যেমন সাবওয়ে সার্ফার, ক্যান্ডি ক্রাশ, টেম্পল রান এইসব গেম ইজিলি প্লে করা যাবে এই চিপসেটটি দিয়ে। ফোনটি বাংলাদেশ মার্কেটে দুইটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, আর তা হলো 4GB র্যাম এবং 128GB স্টোরেজ, যার স্টোরেজ টাইপ eMMC 5.1 ক্যাটাগরির। তবে এই জায়গায় eMMC এর পরিবর্তে UFS 2.2 ব্যবহার করলে আরো অনেকটা ভালো হতো এই ফোনটি। তবে এই ফোনটির র্যাম ম্যানেজমেন্ট আমার কাছে বেশ ভালোই মনে হয়। একসাথে 3-4টা অ্যাপ ব্যাকগ্রাউন্ডে রেখে ইজিলি কাজ করা যাবে কোনো প্রকার ঝামেলা ছাড়াই। আর এই ফোনটি বাংলাদেশ মার্কেটে লঞ্চ হয়েছে 13,690 টাকায়। তো এই ফোনটি আপনাদের কাছে কতটুকু ভ্যালু ফর মানি মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবারে যদি ফোনটির ব্যাটারি নিয়ে কথা বলি, তাহলে ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 এর একটি ব্যাটারি, আর এই ব্যাটারি দিয়ে অনায়াসে একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে এই ফোনটা থেকে। আর এই ব্যাটারিকে চার্জ করার জন্য থাকছে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই চার্জারটি দিয়ে ফোনটি ফুল চার্জ করতে 1.5 থেকে 2 ঘন্টার মতো সময় লাগতে পারে। যেহেতু এতে ব্যবহার করা হয়েছে মাইক্রো ইউএসবি পোর্ট, সেহেতু এর চার্জিং স্পিডটা কিছুটা স্লো পাওয়া যাবে এই ফোনে। বর্তমান এই সময় দাঁড়িয়ে
দাঁড়িয়ে প্রায় 14,000 টাকা বাজেটের একটি ফোনে মাইক্রো ইউএসবি পোর্ট বেশ বেমানান মনে হয় আমার কাছে। আপনাদের কাছে কেমন মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফোনটিতে সিকিউরিটি হিসেবে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা কিনা যথেষ্ট ফাস্ট অ্যান্ড একুরেট, এবং সাথে থাকছে ফেস আনলক। তবে ফেস আনলকটি লাইটিং কন্ডিশনে বেশ ভালোই কাজ করে, লো লাইটে এটা ইউজলেস বললেই চলে। এছাড়া ফোনটিতে আদার্স সবগুলো সেন্সরস অ্যাভেলেবেল রয়েছে। এবারে যদি ফোনটির ওভারঅল থিঙ্ক করি তাহলে 13,000 টাকা বাজেটে বেশ চমৎকার একটি ডিজাইন দেওয়ার চেষ্টা করেছে আইটেল, এবং ফুল এইচডি প্লাস ডিসপ্লে, যেটা কিনা এই বাজেটে কোনো ব্র্যান্ডই প্রোভাইড করে না। সাথে থাকছে 5000 mAh এর একটি ব্যাটারি, যেটা দিয়ে অনায়াসে একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে হেভি ইউসেজে। তবে যারা কিনা নর্মাল ইউজ করে তারা 1.5 থেকে 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাবে এই ফোনটি থেকে। তবে এই ফোনটির ব্যাক সাইড নিয়ে বলতে গেলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে মাইক্রো ইউএসবি পোর্ট, যেটা বর্তমান জেনারেশনের সাথে সামঞ্জস্য নয়। এই জায়গায় অবশ্যই একটি ইউএসবি টাইপ সি পোর্ট দেওয়া উচিত ছিল আইটেল ব্র্যান্ডের। তবে এই ফোনটি কোনো গেমারদের জন্য রেকমেন্ডেড নয়। যারা কিনা বেসিক ইউজের জন্য একটি স্মার্টফোন খুঁজতেছিলেন এবং যারা কন্টেন্ট ওয়াচিং ও সোশ্যাল মিডিয়া ব্রাউজিং করেন তাদের জন্য বেস্ট একটি ডিল হতে যাচ্ছে এই স্মার্টফোনটি। আর 13,000 টাকা বাজেটে আইটেল ভিশন 5 প্লাস স্মার্টফোনটিকে একটি ভ্যালু ফর মানি ডিভাইস নিঃসন্দেহে বলা যায়। তো এই ছিল আইটেল ভিশন 5 প্লাস স্মার্টফোনটির ছোট্ট একটি রিভিউ। আপনাদের কাছে কেমন মনে হয়েছে এই স্মার্টফোনটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই ছিল আজকের ভিডিও। আমার ভিডিও যদি আপনার কাছে ইনফরমেটিভ এন্ড হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। টিল দেন টেক কেয়ার।